নির্বাচনের দিনে নয়, চলতি নভেম্বরেই গণভোটের দাবি আদায়ে সরব জামাতে ইসলামী সহ সমমনা ৮টি রাজনৈতিক দল। কয়েক ধাপে কর্মসূচি পালনের পর কোনো সিদ্ধান্ত না আসায় রাজধানীর পল্টন মোড়ে এই সমাবেশের ডাক দেয় দলগুলো। সমাবেশে যোগ দিতে সকাল থেকেই পল্টন মোড়ে উপস্থিত হতে থাকে নেতাকর্মীরা। জামাত ছাড়াও এতে অংশ নিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টির নেতাকর্মীরা। দলগুলোর বিভিন্ন স্তরের নেতারা জানান, জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিকল্প নেই। জুলাই আগস্টের আইনি ভিত্তি দিতে হবে এবং যে নভেম্বরের মধ্যে গণভোট তৈরি করতে হবে। এখান থেকে যে দাবি আসবে, যে আসবে, সেটা আমরা অবশ্যই পালন করব এবং এই নির্দেশনায় আগামী বাংলাদেশ চলবে ইনশাআল্লাহ। আন্দোলনে নেতৃত্ব দেয়া জামাতে ইসলামের কেন্দ্রীয় নেতারা বলেন, নভেম্বরে গণভোট, এরপর ফেব্রুয়ারিতে হতে হবে জাতীয় নির্বাচন। এছাড়া নির্বাচন হতে দেয়া হবে না। নভেম্বরে যে গণভোট, এটি আজকে গণদাবিতে পরিণত হয়েছে। কারণ এই দাবিটি অন্য দলরা মানছেন, কিন্তু তারা বলছেন যে একসাথে দুটি, এটি কখনো হয় না। কারণ এটি জনগণের হানার ভিত্তিতেই অনুমোদন করেই এই নির্বাচনকে আপনাকে নিশ্চিত করতে হবে। জাতি মনে করছে যে আমাদের এই বড় দল হিসাবে নিজেরা যাদেরকে জাহির করেন, তারা যেনতেনভাবে একটা নির্বাচন করে জনতা না বরং ক্ষমতাকে তারা গ্রহণ করে এই দেশটাকে আবার লুটপাট করে খাওয়ার একটা চক্রান্ত তারা করবে। আওয়ামী লীগের যে কোনো ধরনের ষড়যন্ত্রের সমুচিত জবাব দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন জামাতের কেন্দ্রীয় নেতারা। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।